नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠ এবং আলোচনার শুরু করছি। স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ, এটি আমাদের এর উপর আলোচনা এবং পাঠ চলছিল। আজকে বোধহয় তার শেষ পর্বটি হবে, তাই তো? হ্যাঁ মা, আজকে শেষ পর্ব। আমাদের স্বামীজি বলছেন, কৃষ্ণ ভক্তির আদর্শ সম্বন্ধে সাধারণভাবে যে আলোচনা করিয়াছেন এগুলি তাহারই কয়েকটি। বুদ্ধ ও যিশুর ভক্তি বিষয়ক উপদেশ আরো অন্যান্য বড় বড় গ্রন্থে আছে। এখানে স্বামীজি বুদ্ধ, যিশু এবং শ্রীকৃষ্ণ, এই পুরো আলোচনা পর্যায়ে আমরা যদি একটু পেছন ফিরে দেখি বা একটু পেছনের দিকে যাই, আমরা দেখব স্বামীজি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় উল্লেখ করতে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে যিশুর জীবনী, বুদ্ধের জীবনী এবং অন্যান্য 10 অবতার ও মহাপুরুষের জীবনীগুলো নানাভাবে এই প্রসঙ্গ অনুযায়ী উল্লেখ করেছেন। তার কারণ, শ্রীকৃষ্ণকে আমরা শুধুমাত্র অবতার এই রূপে দেখে এসেছি। অবতারবাদে যে অবতার ভগবান যখন জগতের অধর্মের প্রতিপত্তি দেখেন, ধর্মকে প্রায় নিঃশেষিত হতে দেখেন, অন্যায় অবিচারে ভরে যায় যখন ধরাধাম, সেই সময় ভগবান বারংবার অবতার হয়ে এসেছেন জগৎকে উদ্ধার করতে, জগৎকে শিক্ষা দিতে। সেই প্রসঙ্গে স্বামীজি বলেছেন যে যিশু, কৃষ্ণ, বুদ্ধ এদের সঙ্গে নানানভাবে তুলনা করেছেন, একের সঙ্গে অপরের জীবনী, জীবনের আদর্শ, তাদের শিক্ষা। সেরকম ভাবে শ্রীকৃষ্ণ অবতার, এটাও আমরা জেনে এসেছি। এবং বিষ্ণুর 10 অবতারের মধ্যে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রামচন্দ্র, তারপর শ্রীকৃষ্ণ দাপরে তিনি এসেছিলেন। তিনি যেই পরিস্থিতিতে ধরাধামে এসেছিলেন, সেই সময়কার পরিস্থিতি আর বর্তমান জগতের পরিস্থিতির মধ্যে বোধহয় যদি আমরা একটু ভাবি, একটু হলেও মিল আমরা খুঁজে পাবো। তার কারণ, জগতে যখন এইরকম একটা নারকীয় পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানবিকতার কোনো গুরুত্ব থাকে না, যেখানে মানুষে মানুষে শুধু রেষারেষি, শুধু হিংসা আর রাহাজানি এগুলো চলছে, হানাহানি মানুষের মধ্যে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়, এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে চলেছে, কারণ নেই, শুধুমাত্রই তাদের অহংকার আর অর্থের আস্ফালনের জন্য হাজার হাজার মানুষ তার বলি হচ্ছেন। ঠিক সেই রকম পরিস্থিতিতে ভগবান আসেন। সেই সময় হস্তিনাপুর, তার সিংহাসনে যিনি বসেছিলেন ধৃতরাষ্ট্র, তার চরিত্রটা যদি আমরা দেখি, তিনি ছিলেন পুত্র স্নেহে অন্ধ। তাই তার কাছ থেকে প্রজা, মানে পুত্র সম বা সন্তান সম প্রজাদের বিশেষ কিছু উপকার তাকে দিয়ে হবে, বা তাদের কিছু উন্নতি হবে, বা তাদের কথা শোনা হবে, বা ধর্মের পথ অবলম্বন করা হবে, এমন কোনো আশা ছিল না। সেটা বারংবার বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনার মধ্যে প্রমাণিত হয়েছিল। যার সিংহাসনে বসলে জগৎ বা সেই সময়কার যে ভারতবর্ষ,
বা কতগুলো ইউনাইটেড ছোট ছোট রাজ্য একসাথে একত্রিত হয়ে যে একটা স্থান ছিল, সেই স্থানটা বা আর্যাবর্ত যাই বলি আমরা, সেটি একটি সুন্দর সুশাসিত রাজ্যে পরিণত হবে এমন আশা ছিল, যদি সেখানে যুধিষ্ঠির বসতেন, প্রথম পাণ্ডব যিনি যুধিষ্ঠির বসতেন, কিন্তু সেটা করা হলো না। এই ঘটনাগুলো আমরা জানি। কিন্তু যার সিংহাসনে বসার সম্ভাবনা প্রবল দেখা দিল, সে হচ্ছে দুর্যোধন, যে অধর্ম, অন্যায়, অত্যাচার, শোষণ এ সকলের একেবারে প্রতিমূর্তি স্বরূপ বলা যেতে পারে। সেই রকম পরিস্থিতিতে আমরা বলতে পারি যে সেই সময় তো ভারতবর্ষ ওই কয়েকটি ছোট ছোট রাজ্য, আমরা যেটাকে এখন ছোট রাজ্য বলি, ভারতবর্ষ বিস্তৃত ছিল। যদি সেই ভারতবর্ষে এখনের থেকে বড় সীমা যদি থাকতেই মনে করি যে এর থেকে এখনের যা সীমানা, তখন ভারতবর্ষের সীমানা অনেক বড় ছিল, তাও যদি মনে করি, তাহলে এক দুর্যোধনকে শায়েস্তা করে ওইটুকু স্থানে একটা ধর্ম প্রতিষ্ঠার জন্য কি পৃথিবীতে এসেছিলেন অবতার পুরুষ? শুধুমাত্র অর্জুনকে জ্ঞান দিতে আর যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাতে, তার জন্য কি তিনি এসেছিলেন পৃথিবীতে? না শুধুমাত্র কংস বধ করে সেখানে মথুরাতে ন্যায়ের প্রতিষ্ঠা করতে, নাকি দ্বারকাতে রাজ্য সাম্রাজ্য বিস্তার করে সেখানে একটি সুন্দর আইডল একটা রাজ্য বলবো, সেই সময়কার একেবারে একটা সুন্দর আদর্শ একটা রাজ্য তৈরি করে মানুষকে দেখাতে এসেছিল যে দেখো রাজ্য যদি হয় এইরকম না? সেই কারণে ভগবানের আসার প্রয়োজন ছিল না। তিনি হচ্ছেন জগতের অধীশ্বর। এই ছোট ছোট কয়েকটা কাজ দেখানোর জন্য তিনি পৃথিবীতে আসেননি। আমরা যেগুলো জাগতিক ভাবে দেখতে পাই, যে এই রাজ্য তৈরি করেছেন, কংসকে বধ করেছেন, অর্জুনকে যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়েছেন, ওখানে বৃন্দাবনে তিনি বিভিন্ন রকমের সেখানকার মানুষদের সঙ্গে তিনি লীলা করেছেন, তাদেরকে ভক্তিরসে প্লাবিত করেছেন, এইটুকু কাজের জন্য কিন্তু ভগবানকে আসতে হয় না। কিন্তু ভগবান কেন তাহলে এসেছিলেন? যদি শ্রীকৃষ্ণকে বুঝতে হয় বা শ্রীকৃষ্ণকে যদি আমরা সঠিকভাবে নিজেদের জীবনে তার আদর্শকে আমাদের নিজেদের জীবনে ধারণ করতে চাই, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুনকে তিনি জ্ঞান দান করেছিলেন, বিশ্বরূপ দেখিয়েছিলেন, তার অর্থ কিছুটা কিছুটা আমরা যদি নিজেদের বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় শ্রীকৃষ্ণের কেন এসেছিলেন তার এতটুকু সহস্র ভাগের এতটুকু হয়তো বুঝতে পেরে আমরা ধন্য হব। তাই স্বামীজি কিন্তু এখানে শ্রীকৃষ্ণের অন্যান্য কোনো বিষয় নিয়ে সেভাবে কোনো আলোচনা করেননি। তিনি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সম্পর্কে কিছু বলেননি, মথুরা, দ্বারকা এসব বিষয় নিয়ে তিনি কোনো বিষয়ে কোনো আলোচনা করলেন না। তিনি কি আলোচনা করলেন? শ্রীকৃষ্ণের জীবন, শ্রীকৃষ্ণের আদর্শ এবং শ্রীকৃষ্ণের শিক্ষা। এই শিক্ষাটা যেটা আমাদের এই মুহূর্তে ভীষণ প্রয়োজন, প্রত্যেকটা যুগে যুগে প্রয়োজন। ভগবান যখন অবতার হয়ে রামচন্দ্র রূপে এলেন, এক রাবণকে বধ করে মা সীতা দেবীকে উদ্ধার করার জন্য ভগবান পৃথিবীতে আসেননি। তার উদ্দেশ্য ছিল যেটা, সেটা আমরা এখন ভুলে যাই। আমরা শুধুমাত্র ওই সীতা দেবীকে উদ্ধার করেছিলেন, রাবণকে বধ করেছিলেন, একটা ছোট একটা জায়গায় অযোধ্যায় রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এইটুকুটা ভেবে আমরা শান্ত হই। তার জন্য ভগবানের আসতে হয় না, তাদের পার্শ্বদের পাঠালেই হয়। কিন্তু ভগবান এসেছিলেন এই ভারতবর্ষের বুকে, তিনি যুগে যুগে এসছেন। আর
এর বাইরে যে অন্যান্য জগতের যে সকল দেশগুলো রয়েছে সেখানে তিনি নানা ভাবে নানা নামে এসছেন, সেই পরিবেশ সেই সমাজের মতো করে এসছেন, সেই সমাজের মতো করে শিক্ষা দিয়েছেন। তাই সেই শিক্ষাটাকে স্বামীজি নিচ্ছেন, ভগবানের প্রদত্ত শিক্ষাটাকে নিচ্ছেন। যেহেতু ভগবানের প্রদত্ত শিক্ষা থেকে নিচ্ছেন, তাই সেই ভগবান বলতে তিনি যেমন জিসাসকে বোঝাচ্ছেন তেমনি শ্রীকৃষ্ণকেও বোঝাচ্ছেন, তিনি যেমন বুদ্ধকে বোঝাচ্ছেন তেমনি মোহাম্মদকেও বোঝাচ্ছেন। কারণ ভগবানের শিক্ষা প্রতিটি জায়গায় একই রকমের হবে, তাদের আদর্শ, ভগবানের আদর্শ, তার জীবনটাও প্রায় একরকম। সেই জীবন থেকে আদর্শটাকে আমাদের গ্রহণ করতে হবে। আমরা শুধু তাদের বাহ্যিক তিনি এই করেছেন, তিনি সেই করেছেন, তিনি ওই করেছেন বলেই ক্ষান্ত থেকে যাই। যা ওনার জীবনের ঘটনাগুলো, জীবনীটা আমাদের প্রয়োজন নেই, তার জীবন আদর্শটাকে আমার প্রয়োজন। বর্তমান সমাজের যা পরিস্থিতি, তাতে আমাদের যে ইয়াং জেনারেশন, যাদেরকে জেনজি বলা হচ্ছে, তাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা যদি পড়তে বলা হয় বা ঠাকুরমা স্বামীজিকে যদি চর্চা করতে বলা হয়, তারা বলবে কি হবে? তো অনেক কিছু পড়ছি, তার সঙ্গে একটা জীবনী পড়লাম, রামচন্দ্রের জীবনী পড়লাম, শ্রীকৃষ্ণের জীবনী পড়লাম, বুদ্ধের জীবনী পড়লাম, শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লাম, ইত্যাদি। ওনারা অবতার ছিলেন, ওনারা করেছেন, আমি সাধারণ মানুষ, আমি এসব বাবা করতে পারবো না, এই উত্তরটা তারা দেবে। তাই তাদের জীবনী পড়িয়ে আমরা বিশেষ কিছু লাভ নেই, বা জীবনী জেনেও আমাদের বিশেষ কিছু লাভ নেই। যতটুকু প্রয়োজন আমরা জেনে নেব, তার জীবনের উদ্দেশ্য, তার যে শিক্ষা, তার যে আদর্শ, সেইটাকে আমাদের জীবনে ধারণ করা প্রয়োজন, যেটা স্বামীজি বিশেষভাবে উল্লেখ করছেন এবং তুলে ধরছেন। স্বামীজি বলছেন, কৃষ্ণের জীবন সম্বন্ধে আরো কয়েকটি কথা বলিতেছি। যিশু ও কৃষ্ণের জীবনে প্রচুর সাদৃশ্য ছিল। কোন চরিত্রটিকে অপর চরিত্র থেকে ধার নেওয়া হয়েছে সে সম্বন্ধে আলোচনা প্রয়োজন আছে অথবা প্রয়োজন নেই, সেটা অন্য দিক। উভয় ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একজন অত্যাচারী রাজা ছিল, উভয়ের জন্মই হয়েছিল অনেকটা এক অবস্থায়, দুজনেরই মাতা পিতা বন্দী অবস্থায় ছিলেন, দুজনেরই দেবদূতরা রক্ষা করেছিলেন দুজনকেই অল্প বয়সে, ছোট বয়সে। উভয় ক্ষেত্রেই তাহাদের জন্ম বৎসরে যে শিশুগুলি ভূমিষ্ঠ হয়েছিল তাদেরকে নিহত করা হয়েছিল, কারণ জানা গিয়েছিল বা কোনোভাবে একটা আভাস পাওয়া গিয়েছিল বা আকাশবাণী হয়েছিল যে ইনি আসছেন, তিনি এক নতুন রাজ্য, এক নতুন ধারার প্রতিষ্ঠা করবেন বলে। শৈশব অবস্থাতে একই প্রকার ছিল, আবার পরিণামে উভয়ই নিহত হয়েছিলেন। কৃষ্ণ নিহত হন একটি আকস্মিক দুর্ঘটনায়, তিনি তাহার হত্যাকারীকে স্বর্গে নিয়ে যান। আর যিশু তাকে হত্যা করা হয়েছিল ইন্টেনশনালি, দস্যুর মঙ্গল কামনা করে তিনি তাকেও স্বর্গে লইয়া যান। প্রায় দুজনের জীবনীটা এক। এই যে পুরো জীবনটা নিয়ে, জীবনটাকে স্বামীজি একটা ছোট্ট কথায় বলে দিলেন, এই যে জীবনে এই 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 হয়েছিল, এই সবটাই কিন্তু জাগতিক বা বাহ্যিক, সবটাই জাগতিক বা বাহ্যিক। ছোটবেলায় জন্ম হলো এমন একটা পরিস্থিতিতে যেখানে কিনা প্রতিকূলতা নেই, এই অনুকূলতা নেই, সবটাই প্রতিকূলতা। জিসাসকে তার জন্মানোর পরে তাকে তার এমন জায়গায় তাকে জন্মাতে হলো যাতে জনসমক্ষে তাকে প্রকাশ না হয় যে তিনি জন্মেছেন। পরে যেখানে ওই ঘোড়া আস্তাবল থাকে, যেখানে ঘোড়া থাকে, যেখানে ওই সমস্ত মেষ টেষ পালন করা হয়, এমন জায়গায় তার জন্ম হয়। এবং রাতারাতি সেখান থেকে তাকে নিয়ে চলে যাওয়া হলো, কারণ যে কোনো মুহূর্তে রাজার সৈন্যরা সেই শিশুটিকে হত্যা করবে। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই দেখছি, রাতারাতি তাকে তার পিতা যমুনা পার করে বৃন্দাবনে দিয়ে এলেন নন্দ রাজার ঘরে, যাতে কংস রাজা তাকে হত্যা করতে না পারে। ছোটবেলায় শ্রীকৃষ্ণ
গাভী চড়িয়ে গরু চড়িয়ে, রাখাল বালক তো, তাই সেইভাবে তিনি বড় হলেন। সেই করতে করতে তিনি বড় হচ্ছেন। আর এইদিকে জিসাসকে আমরা দেখি তিনি মেষ পালক করতে করতে চড়াতে চড়াতে বড় হচ্ছেন। এটা সবটাই বাহ্যিক, শুধু ওপর ওপর আমরা আলোচনা করছি। একদিকে তিনি মেষ চালনা করছেন, মেষ পালন করছেন, আর অন্যদিকে আমাদের শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন তিনি গরু চড়াচ্ছেন, গোঠে যাচ্ছেন এবং সন্ধ্যার পর সেই গরু নিয়ে ফিরছেন। একজন রাখালের যা কাজ থাকে তিনি সেটা করছেন। তা শুধুমাত্র রাখাল বালক হয়ে গাভী চড়ানো আর শুধুমাত্র একজন মেষ পালক হয়ে মেষ চড়ানোর জন্য তো ভগবান পৃথিবীতে আসেননি। এগুলো সবই ভীষণভাবে সাংকেতিক। তারপর দেখা গেল যে তারা যখন তাদের পিতারা নিয়ে যাচ্ছেন একটা সুরক্ষিত স্থানে, সেখানে সেই প্রচন্ড যমুনায় প্রচন্ড ঝড়, যমুনার জল একেবারে উত্তাল হয়ে উঠেছে। শেষ নাগ তাকে একেবারে সুন্দর ছত্রধরের মতো তার পেছন পেছনে এসে একেবারে সব কিছু থেকে রক্ষা করে নন্দের ভবনে তাকে প্রবেশ করিয়ে দিয়ে গেলেন। বিদেশের ক্ষেত্রেও তাই। তারপর যখন তারা বড় হলেন, শ্রীকৃষ্ণ মথুরায় যখন গেলেন, তখন দুষ্টের দমন এবং শিষ্টের পালন করলেন। কিভাবে? না, কংসকে হত্যা করে। তার আগে কংস তাকে নানান ভাবে মেরে ফেলার চেষ্টা করেছেন। এক এক সময় এক এক দানব, এক এক সময় এক এক রাক্ষসীকে পাঠিয়ে তাকে ওই শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করেছেন। ঠিক সেই রকমই জিসাসকেও খুঁজে বার করে তাকে হত্যা করার চেষ্টা তৎকালীন সেখানকার রাজা কম করেছেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন এবং অধর্মের নিঃশেষ করে সেখানে ধর্ম এবং ন্যায়ের প্রতিষ্ঠা করলেন, ঠিক সেইভাবেই জিসাস অস্ত্রহীন হয়ে শুধুমাত্র ভালোবাসা, ক্ষমা আর দয়ার অস্ত্র দিয়ে সেইখানকার মানুষের হৃদয়গুলোকে জয় করলেন। দুই ক্ষেত্রেই দেখা গেল ভগবান কিন্তু হৃদয়গুলোকে জয় করার জন্যই ভগবান পৃথিবীতে এসছেন। এবং সেই হৃদয়গুলোকে জয় করেছেন কি করে? সেই হৃদয়গুলোকে জয় করেছেন তার জীবনের আদর্শ এবং জীবনের শিক্ষাদানের মধ্যে দিয়ে। সেই হৃদয়গুলোকে জয় করেছেন। যেখানে দেখা যাচ্ছেন যে অর্জুন জগৎ শ্রেষ্ঠ বীর, তার মতো ধনুর্ধর আর কেউ নেই, তার দুহাত সমানে চলে এমন সে বীর, সে ভীত হচ্ছে, বলছে না বাবা আমি যুদ্ধ করব না, আমি সমস্ত ছেড়ে দিলাম। এবং সে একটা একদম বৈরাগীর মতো আমি বনে গিয়ে শাক পাতা খাবো, ভিক্ষে করে খাবো, শান্তির জীবন যাপন করব। আমার এই নিজস্ব আত্মীয়দেরকে আমি মেরে আমি আমার রাজ্যের দরকার নেই। গর্জে উঠেছেন সেখানে ভগবান, বলছে তুমি কি তোমার মহত্বটা দেখাচ্ছ নাকি? তোমার মহত্বতা দেখানোর জন্য তুমি পৃথিবীতে আসোনি, তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছো এবং বহুবার এসেছো, বহুবার আসবেও। আমিও বহুবার এসেছি, বহুবার আসবো। সেখানে তোমার মহত্ব দেখিয়ে তোমার নিজের আত্মতুষ্টির কোনো প্রয়োজন নেই, তুমি যুদ্ধ করো। কারণ জগৎকে শিক্ষাদান প্রয়োজন আছে, জগতের কে একটা আদর্শ তার সামনে প্রতিষ্ঠার দরকার আছে, তুমি সেটা করো। জিসাসের ক্ষেত্রেও তাই দেখছি। তিনি কোনোভাবেই কোনো শুধুমাত্র ধনীর ঘরে তিনি আবদ্ধ থাকছেন না, তিনি বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং শান্তি, ভালোবাসা, দয়ার বাণী ছড়াচ্ছেন। কেউ বলছেন যে আপনার কি প্রয়োজন, ওই একজন বারবণিতার কে আপনি উদ্ধার করার কি প্রয়োজন? তিনি শুনছেন কি? তিনি তাকে স্পর্শ মাত্র উদ্ধার করছেন। এইভাবে দুজনের চরিত্রের মধ্যে যে সমতা রয়েছে, যে মিল রয়েছে, সেটা যেমন দেখাচ্ছেন, তুলে ধরছেন স্বামীজি তার সঙ্গে বলছেন তাদের শিক্ষাতেও মিল আমরা পাই, আর যে শিক্ষাটা আমাদের ধারণ করার প্রয়োজন। একজন মেষ পালন করেছেন, আমরা যদি জাগতিক নেত্রে দেখি যে একজন তিনি তো মেষ পালন করছেন,
এই মেষ পালন করে। মেষরা আর কি গো, মেষ তো মেষই হয়, ভেড়া। তাদের চামড়া, তাদের পশম গুলো কাজে লাগে, তাদের দুধ কাজে লাগে, এই তো মেষ পালন করে। আহ, কি এমন তিনি একটা জগতের কাছে শিক্ষা আহ, প্রদান করেছেন? এই মেষ হলো আমাদের অন্তঃকরণ। সে মেষের, তুমি মেষ ভাবছো নিজেকে, সে মেষ ভাবনার, সেই মেষ আবরণটা তুমি ত্যাগ করে ভেতরে যে সিংহটা লুকিয়ে আছে তোমার, সেইটা প্রকাশ করো। জিসাস সেইটা দেখাতে চেয়েছেন। তুমি মেষ হয়ে আছো, দাসসুলভ বর্বরতা, স্বামীজি যেটা বলছেন, দাসসুলভ মানসিকতা, নিম্নবৃত্তি, অত্যাচার সহ্য করে শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য মাথা নত করে পড়ে থাকা, এইটা হচ্ছে মেষ বৃত্তি। জগৎ যেদিকে চলেছে, সমাজ যেদিকে চলেছে, গড্ডালিকা প্রবাহ অর্থাৎ মেষের মতো সেই দিকেই চলতে থাকো। উদ্ধার হওয়ার বা নতুন পথ তৈরি করার কোনো মানসিকতা নেই, এইটা হচ্ছে মেষ বৃত্তি। তুমি সেখান থেকে বেরো। সেখানে কিন্তু জিসাস তাদেরকে সেই উপনিষদের বাণী শোনাচ্ছেন, বলছেন তোমরা মেষ নও, তোমরা সিংহ। তোমরা সিন্নন্ত বিশ্বে অমৃতের পুত্র, তুমি সেই দেবতাদের পুত্র, সেই ভগবানের সন্তান। আমি ভগবানের সন্তান, আমি তোমাদের এসেছি সেই ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। মেষ বৃত্তি নিয়ে অপরের অত্যাচার করে শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য রাজার পায়ে পড়ে থেকে তার পদলেহন করার জন্য তুমি পৃথিবীতে আসনি। তাই তিনি বারবার বলছেন, আমিও যা, তুমিও, তোমরাও তা। আমিও ঈশ্বরের সন্তান, তোমরাও ঈশ্বরের সন্তান। তোমরা মেষ হয়ে আছো মাত্র, বেরিয়ে পড়ো সেই মেষ মানসিকতা থেকে, জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে পড়ো। ভগবানের ক্ষেত্রেও আমরা, শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই দেখি। তিনি যে গাভী নিয়ে যাচ্ছেন, মেষ, তিনি গরু নিয়ে বৃন্দাবনের গোঠে গোঠে যাচ্ছেন, সেখানে গরুদের ঘাস খাওয়াচ্ছেন, তাদেরকে চড়াচ্ছেন, যেটাকে বলা হয় রাখাল যেটা করছেন, তাদেরকে ঘুরিয়ে বেড়াচ্ছেন। এবং গরুর স্বভাব কেমন হয়? খুব নম্র। তাকে যেভাবে রাখা হয় সে সেভাবেই থাকে, শুধু দুবেলা ঘাস খায় আর চুপচাপ সে বসে আছে। কারোর প্রতি তার কোনো বিদ্বেষ নেই, যেমন তেমন তার আত্মশ্রদ্ধা বোধও নেই। এই আত্মশ্রদ্ধা বোধ, আত্মসম্মান বোধহীন মানুষগুলোকেই এখানে গাভী রূপে আমরা দেখতে পাই, গরু রূপে আমরা দেখতে পাই। তাদের এই আবরণটা ভেদ করে তারাও যে মানুষ, তারাও যে ঈশ্বরের সন্তান, তারাও যে সিংহ, এই বোধটা আনার জন্যই শ্রীকৃষ্ণ পৃথিবীতে এনেছিলেন। যে তুমি মেষ নও বা তুমি গরু নও, তুমি মানুষ, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি একমাত্র, তুমি এই জন্মেই, এই মনুষ্য জন্মেই একমাত্র ঈশ্বরকে লাভ করা যায়, এই জন্য তুমি পৃথিবীতে এসেছো। তাই দুজনের জীবনের আদর্শ, দুজনের উদ্দেশ্যটাও ঠিক দেখা যাচ্ছে একই। না হলে সেখানে মেষ দেখানোর প্রয়োজন ছিল না, আর এখানে ভগবানেরও গরু বা গাভীদের দেখানোর প্রয়োজন ছিল না। তিনি অন্য অনেক কিছু হয়ে পৃথিবীতে তার আসতে পারতেন, বা অন্য কোনো অনেক কিছু দেখাতে পারতেন, কিন্তু তারা তো লীলা তৈরি করে আসেন এবং আমরা সেই লীলাটা দেখি। তার অর্থটা বোঝার চেষ্টা আমাদের করতে হবে, তার শিক্ষাটা বোঝার চেষ্টা করতে হবে। স্বামীজি সেটাই বলছেন। এরপর বলছেন, নিউ টেস্টামেন্ট এবং গীতার উপদেশগুলোতে অনেক মিল আছে। মানুষের চিন্তাধারা একই পথে অগ্রসর হয়। কৃষ্ণের নিজের কথায় আমি তোমাদিগকে ইহার উত্তর দিতেছি। মানে শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা বলছেন স্বামীজি। বলছেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব হয়, শ্রীকৃষ্ণ বলছেন এই কথাটা, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি অবতীর্ণ হই, বারবার আমি আসি। অতএব যখনই দেখিবে কোনো মহাত্মা মানব জাতির উদ্ধারের জন্য সচেষ্ট, জানিবে আমার আবির্ভাব হইয়াছে এবং তাহার পূজা করিবে। এখানে
সম্পূর্ণ সুন্দর একটি সংকেত দিয়ে দিচ্ছেন ভগবান। তাই বলছেন স্বামীজি যে নিউ টেস্টামেন্ট এবং এই গীতার এই যে বাণী, গীতার যে উপদেশ, এর মধ্যে অজস্র মিল। সম্পূর্ণটাই যেন মনে হয় একই মানুষ দুটি কথা বলছে, শুধু সমাজ গঠনের একটু পার্থক্য। সেখানকার সমাজ ইহুদিদের সমাজ, আমাদের এখানে ভারতীয়দের সমাজ, এইটুকু পার্থক্য ছিল মাত্র। তাদের জীবনযাত্রার পার্থক্য একটু ছিল, খাদ্যাভ্যাস ওই অঞ্চল ভেদে যে যেমন হয় সেই রকম ছিল। আর কোনো পার্থক্য বিশেষ দেখছেন না। বলছেন তোমাদের অন্তঃকরণটা সমান। যিশু তার নিউ টেস্টামেন্টে যা বলছেন, গীতাতে তাই বলছেন যে বারবার আমি ধর্মের প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আসি এবং অধর্মের বিনাশ করতে আসি। তাই যখনই দেখবে যে কেউ অবতীর্ণ হয়েছে, জগতের কল্যাণের জন্য তার জীবন সে উৎসর্গ করেছে, জানবে সে মহাত্মা এবং সে আমি তার পূজা করিবে। আমরা যেমন আমাদের সাক্ষাৎ এই যুগের যাকে আমরা সেই ভগবান রূপে দেখতে পাই, আমাদের প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই কারণেই, এই একমাত্র কারণেই, এই নিদর্শনগুলি দেখেই কিন্তু ভৈরবী মা তাকে বলছেন যে যে রাম, যিনি কৃষ্ণ, যিনি রাম, তিনি এবার রামকৃষ্ণ রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। অবতার সমস্ত লক্ষণ মিলে গেছে, শুধু দৈহিক লক্ষণ নয়, কিন্তু অবতারের জগতে আসার যে উদ্দেশ্য, যেই লক্ষণগুলো তারা বুঝতে পারেন, যোগীরা বুঝতে পারেন, সাধনার যারা সিদ্ধ হয়েছেন তারা বুঝতে পারেন যে ভগবান এসছেন। তাই তিনি বলেছিলেন যিনি রাম তিনি কৃষ্ণ, যিনি ছিলেন রাম তিনি শ্রীকৃষ্ণ, যিনি রাম তিনি রামকৃষ্ণ, পৃথক কেউ আসেননি। কেন বলেছিলেন? এই কারণ হলো এটা। এবং সেই সময়ের যে আমাদের সমাজের গঠন, আমাদের দেশের যে অবস্থা, যা পরিস্থিতি সে সময় চলছিল, একটা ইংরেজদের একটা সাংঘাতিক রকমের তাদের প্রতাপ। আর যখন রাজা যেই ধর্মের বিশ্বাসী হয়, সেই ধর্মকে জোর করে মানুষের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা চলছিল। ধর্ম মনে আমি হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বলছি না, কিন্তু ধর্ম মনে যে জাতির ধর্ম। খ্রিস্টানদের আমি এক্ষেত্রে বলবো তাদের জাতির ধর্ম, খ্রিস্টান জাতির ধর্ম, জিসাস তাদের শিখিয়ে গিয়েছিলেন দয়া, ক্ষমা। সেই ধর্মের কথা বলছি না, এখানে বলছে যে জাতির একটা নিজস্ব ধর্ম থাকে। যেমন ব্রিটিশদের ধর্ম ছিল শোষণ, শোষণ এটা তাদের ধর্ম, এবং মানুষগুলোকে নিজের পায়ের তলায় চেপে রেখে তাদেরকে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সম্মান ইত্যাদি ছোটখাটো দিয়ে তাদেরকে নিজের বশে করে রাখা এবং দাস মনোবৃত্তি একটা তৈরি করা। তারা সেটা করছিল। এবং যখন কেউ দাস মনোবৃত্তি হয়ে থাকবে, স্বাধীনতা যখন তার মনে না থাকবে, মানসিকতায় যদি স্বাধীনতা না থাকে, সে কখনো ঈশ্বর চিন্তা করতে পারে না। এবং সেটা তারা করছিল। সেই সময় ঠাকুর এলেন এবং একটা নতুন ধারার সৃষ্টি করে গেলেন, দেখিয়ে গেলেন। কি দেখিয়ে গেলেন? যে তুমি খ্রিস্টান বলছো, খ্রিস্ট ধর্ম বলছো, মুসলিম ধর্ম বলছো, হিন্দু ধর্ম বলছো, সনাতন ধর্ম বলছো, কৃষ্ণ প্রেম বলছো, কালী প্রেম বলছো, সব পৃথক পৃথক বলছো, কোনোটাই পৃথক নয়। সবটা আমি করে দেখিয়ে দিলাম, প্রত্যেকটি এক এবং অভিন্ন। ভগবান সমতা এবং সামঞ্জস্য প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আসেন, যেটা ঠাকুর বুঝিয়ে দিলেন। যেটা এখানে বলছেন যে মানব জাতির উদ্ধারের জন্য আসেন অবতার, সেটা আমরা দেখতে পাই। আমরা, এটা তো বেশি দিনের ঘটনা নয়। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, জিসাস 5000 2000 এইরকম বছর পুরনো, কিন্তু এটা তো আমরা স্বচক্ষে বুঝতে পারছি, ঠাকুরের ছবি দেখে বুঝতে পারছি, ঠাকুরের বাণী শুনে বুঝতে পারছি যে হ্যাঁ, ভগবান সত্যিই আসছেন, এসেছেন বারংবার পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠার জন্য। এবং তার শিক্ষা, তার জীবনটাই ছিল তার শিক্ষা।
প্রত্যেক অবতার পুরুষেরই জীবনটাই থাকে শিক্ষা। ঠিক জীবনটা ধরে আমরা এগোনো দরকার। তাই জীবনই প্রয়োজন নেই, জীবনটা প্রয়োজন, সে জীবনটা দেখার প্রয়োজন। স্বামীজি কিন্তু সে কথা বলছেন। এরপর বলছেন, তিনি যদি বুদ্ধ বা যিশু রূপে অবতীর্ণ হন, তবে ধর্মে ধর্মে কেন এত মতভেদ? এই প্রশ্ন আমাদের আসতে পারে। যদি এক ভগবান হয়, তাহলে আমরা কেন সম্প্রদায় বা ধর্ম নিয়ে মারামারি করে মরছি? তাহাদের উপদেশ অবশ্য পালনীয়। হিন্দু ভক্ত বলিবেন, স্বয়ং ঈশ্বর কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য আচার্য লোকগুরু রূপে অবতীর্ণ হয়েছেন। হিন্দু দার্শনিক বলিবেন, ইহারা মহাপুরুষ এবং নিত্যমুক্ত। সমস্ত জগৎ কষ্ট পাইতেছে বলিয়া ইহারা মুক্ত হইয়াও নিজেদের মুক্তি গ্রহণ করেন না। বারবার তাহারা আসেন, নরশরীর ধারণ করেন এবং মানব জাতির হিত সাধন করেন। আশৈশব জানেন তাহারা কেন এবং কি উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছেন। আমাদের মতো বন্ধনের মধ্য দিয়া তাহাদিগকে দেহ ধারণ করতে হয় না। নিজেদের স্বাধীন ইচ্ছাতেই তাহারা আসেন। বিপুল আধ্যাত্মিক শক্তি শতই তাহাদিগের ভিতর সঞ্চিত থাকে। আমরা এই শক্তির প্রতিরোধ করতে পারি না। সেই আধ্যাত্মিকতার ঘূর্ণাবর্ত অগণিত নরনারীকে টানিয়া আনেন এবং ইহার গতি চলিতেই থাকে। কারণ এই মহাপুরুষদেরই একজন না একজন পিছন হইতে শক্তি সঞ্চার করিতেছেন। তাই যতদিন সমগ্র মানব জাতির মুক্তি না হয় এবং পৃথিবীর খেলা পরিসমাপ্ত না হয়, ততদিন ইহা চলিতে থাকে। স্বামীজি বলছেন যে একের পর এক মহামানব, একের পর এক যে অবতার পৃথিবীতে এসেছেন, সেটা চলবে। যতদিন এই পৃথিবী চলবে ততদিন তারা আসবেন এবং এই খেলার কোনো পরিসমাপ্তি হবে না। একমাত্র পৃথিবী যখন ধ্বংস হবে, তখন এই খেলার পরিসমাপ্তি হবে। তারা যে আসেন, তাদের আসার কারণ আমরা যেমন বন্ধনের মধ্যে দিয়ে আসি, তারা বন্ধনের মধ্যে দিয়ে আসেন না, তারা স্বাধীনতার মধ্যে দিয়ে পৃথিবীতে আসেন। আমরা এই প্রসঙ্গে দেখতে পাই যে যে সময় শ্রীকৃষ্ণ জন্মেছেন, আমরা জানি শ্রী জন্মানোর পর শিশুকে প্রায় বেশ কিছু দিন সে আতুর ঘরে থাকতে হয়, মা তাকে নিয়ে থাকেন। বিভিন্ন কারণ, তার কতগুলো সংস্কারগত দিক আছে, কয়েকটা বৈজ্ঞানিক দিক আছে, যে হ্যাঁ, তাকে একটা আতুর ঘরে তাকে রাখতে হয়। বাইরের জল হাওয়া আকাশ তখন তার দেখা চলে না, জল হাওয়া আকাশ তাকে দেখানো চলে না। সমস্ত কিছু থেকে সুন্দর করে তাকে রক্ষা করে ভিতরে রাখা হয়, একদম মায়ের কাছে, মায়ের বুকে। একটা সময়ের পর সেই আতুর ঘরের বন্ধন তার কাটে এবং সে মুক্ত আকাশের তলায় আসে। জন্মের পরদিনই শ্রীকৃষ্ণ, জন্মের দিনই, সেই রাতেই তিনি আতুর ঘরের সেই মায়ার যে বাঁধন, জগতের যে নিয়ম ভেঙে বেরিয়ে পড়লেন, কিন্তু চলে গেলেন নদী পার হয়ে অপর একটি অঞ্চলে, যা কোনোভাবেই সংস্কারগত দিক থেকে বা প্রথাগত দিক থেকে হয় না, কিন্তু তিনি ভেঙে দিলেন। আসার সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন সমস্ত কিছু। প্রথম গণ্ডিটা ভেঙে দিলেন। এই আতুর ঘর যে মায়ার যে একটি আচ্ছাদন, মায়ার যে বাঁধন, সেটা ভেঙে বেরিয়ে পড়লো। ঠিক জিসাসের ক্ষেত্রে আমরা তাই দেখছি যে প্রথম দিনই জন্মানোর পর তাকে নিয়ে তার বাবা মা সেই স্থান ত্যাগ করতে হলো তাকে, পাছে রাজার পেয়াদারা সেখানে এসে যায়। তার ক্ষেত্রে ওই প্রথম দিনই মায়ার বাঁধন তারা ভেঙে ফেলছেন। কিন্তু জাগতিক যে বন্ধন, জাগতিক যে কুসংস্কার, জাগতিক যে সংস্কার, জাগতিক যে বাধা বন্ধন প্রথম দিনই ভেঙে ফেলছেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি তিনি জন্মানোর পর এমন তিনি ভারী হলো যে তাকে কুলোটাই ভেঙে গেল। তারপর তো তিনি শুয়ে আছেন, তাকে রেখে ধাইমা বাইরে গেছেন, এসে দেখছেন শিশুটি নেই। ওইটুকু একটা শিশু সদ্যজাত, যে এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাত্র নেই, কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় চলে গেছেন দেখছেন, উনুনের ভেতর ছাই মেখে তিনি সেখানে রয়েছেন।
এই ছাই কি? স্বাধীনতার প্রতীক। জাগতিক মায়ার বন্ধন যখন ছিন্ন হয়, তখন সেই ছাই অবশিষ্ট থাকে, যা মহাদেবের শরীরে লেপিত থাকে। সেটি তিনি গায়ে মেখে সুন্দর বসে শুয়ে শুয়ে তিনি হাসছেন এবং দেখাচ্ছেন যে দেখো, জাগতিক এই জগতে আমি এসেছি ঠিকই, কিন্তু আমি জাগতিক নিয়ম কানুনের আবদ্ধ নই, আমি মুক্ত, আমি তোমাদের মুক্ত করতে এসেছি। এটা তার মানে দেখিয়ে দিলেন, তিনি সংকেত কিন্তু দিয়ে দিলেন আমাদেরকে। এইভাবে অবতার পুরুষ আসেন। তারপরের জীবনী, তাদের ঘটনা আমরা সবটাই জানি, কিন্তু সবটাই তো ওপরে জানি, সবটাই আমাদের মতো করে আমরা জানি, আমাদের মতো করে আমরা শুনি, আমাদের মতো করে আমরা ভাবি। কিন্তু তার ভিতরের অর্থগুলো যদি আমরা বুঝি, সেখানে একটু যদি ভাবা যায়, সেখানেই বোঝা যায় যে স্বামীজি কেন তাদের আগমনটাকে আমাদের জাগতিক বা আমাদের এই বন্ধনের মতো আগমন বলছেন না, বলছেন তারা স্বাধীন হয়েই আসেন এবং স্বাধীনই থাকেন, এবং আমাদের স্বাধীন করতে আসেন, আমাদের মুক্ত করতে আসেন। যাহাদের জীবন আমরা অনুধ্যান করিতেছি, সেই মহাপুরুষগণের নাম মহিমান্বিত হোক। তাহারাই তো জগতের জীবন্ত ঈশ্বর, তাহারাই তো আমাদের উপাস্য। ভগবান যদি মানবীয় রূপ পরিগ্রহণ করিয়া আমাদের নিকট উপস্থিত হন, কেবল তখনই আমরা তাহাকে চিনতে পারি। আমরা যাতে চিনতে পারি তাই তিনি আমাদের রূপ ধারণ করছেন। কিন্তু হ্যাঁ, আমরা যাতে তাকে চিনতে পারি, কিন্তু চেনাতে গেলে একটু আমাদের মতো হতে হবে, না হলে তো আমরা আবার তাকে চিনবই না, তার দিকে তাকাবোই না, তাকে নিয়ে ভাববোই না। তাই চিনতে পারি যেন, তাই তিনি আমাদের মতোই মানবীয় রূপ পরিগ্রহণ করেন, কিন্তু তবুও কিন্তু একটু পৃথক থাকেন। কেবল তখনই আমরা তাহাকে চিনতে পারি। তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা কি তাহাকে দেখিতে পাইতেছি? মানব দেহের সীমাবদ্ধ হইলেই আমাদের পক্ষে তাকে দেখা সম্ভব। সর্বং কলিদম ব্রহ্ম উপনিষদ বলছেন, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। যখন তিনি মানব দেহে অবতীর্ণ হন, তখন তাকে আমরা দেখতে পাই। যদি মানুষ ও জীব সকলকে ঈশ্বরেরই বিভিন্ন প্রকাশ বলিয়া মানি, তবে এই আচার্যগণই মানব জাতির নেতা ও গুরু। অতএব হে দেব বন্দিত চরণ মহাপুরুষগণ, তোমাদিগকে প্রণাম। হে মনুষ্য জাতির পথ প্রদর্শকগণ, তোমাদিগকে প্রণাম। হে মহান আচার্যগণ, তোমাদের প্রণাম। হে পথিকৃতগণ, তোমাদের উদ্দেশ্যে আমাদের চির প্রণতি। এই বারবার স্বামীজি বলছেন পথ প্রদর্শকগণ। দেখুন, এই যে শ্রীকৃষ্ণের শিক্ষা, যেটা আমরা এতদিন ধরে আলোচনার মধ্যে আমাদের ছিল, শ্রীকৃষ্ণের শিক্ষা ইত্যাদি ইত্যাদি, সেটা সবটাই কিন্তু বলছেন যে তার পথ প্রদর্শক। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সত্যি পথ প্রদর্শক। তারপর কি তাকে কি বিশেষণ বলছেন? বলছেন মহাপুরুষ, মনুষ্য জাতির পথ প্রদর্শক, আচার্য, পথিকৃত, এই উপাধিগুলো তাকে ভূষিত করছেন। বলছেন তুমি এইগুলোই, তাই তোমাদের বা তোমাকে প্রণাম। যেহেতু তুমি পৃথক পৃথক বেশে, পৃথক বিষয়, পৃথক পৃথক বেশে, পৃথক পৃথক শরীরে, শরীরের মধ্যে মানব শরীর কিন্তু পৃথক পৃথক। মানব শরীরও বা কেন বলবো, আমরা তো জানি দশাবতার যখন তিনি এসছেন, নানান রূপে এসছেন, কূর্ম রূপে এসছেন, বরাহ রূপে এসছেন, নৃসিংহ রূপে এসছেন। তাই পৃথক পৃথক রূপে, পৃথক পৃথক দেশে, পৃথক পৃথক বেশে তুমি যেভাবেই যখন এসেছো, তুমি আমাদের পথিকৃত হিসেবে এসেছো। তাই তোমাকে আমার প্রণতি জানাই, তোমাকে আমাদের সকলের তরফ থেকে তোমাকে প্রণতি জানাই, কারণ তুমি আমাদের একমাত্র উদ্ধারক, তুমি এক এবং একমাত্র আমাদের আরাধ্য। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে একটু করতে পারো। আজকে আমাদের এই বিষয়ে আলোচনাটা এখানে শেষ হলো।
এতক্ষণ আমরা মাতাজির মুখে স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ পাঠ ও আলোচনা শ্রবণ করলাম ও সমৃদ্ধ হলাম। এখন মাতাজির কাছে কারুর কোনো এই বিষয়ে প্রশ্ন থাকলে অডিও মিউট করে করতে পারেন। মা, একটা প্রশ্ন মনে হচ্ছে, যেটা সবসময় আমাদের এই যে সংসারে থাকতে গেলে শ্রীকৃষ্ণ যেমন বলছেন যে ধর্মযুদ্ধ এটা করতেই হবে, কিন্তু সংসারে তো আমাদের ঠিক উল্টোটা বলা হয়, যেমন পরিস্থিতি আসুক মুখ বুঝে মেনে নাও, সহ্য করো, সবসময় প্রতিবাদী হয়েও না, বা তার কাছে প্রার্থনা করো তিনি যেন শক্তি দেন সইবার। অন্যায় হচ্ছে, অনেক অন্যায় হচ্ছে, কিন্তু তবুও সেই অন্যায় মুখ বুজে সহ্য করার কথাই বলা হয়। এই যে এখানে যে আমরা যে স্বাধীন মনোভাব নিয়ে যদি কিছু প্রতিবাদ করতে চাই, তাহলে তো সেটা ঠিক বলা হয় না। অথচ গীতায় ভগবান যেটা বলছেন যে ওরকম ভাবে মেষের মতো করে থেকো না, তোমার মধ্যে যে তুমি অমৃতের সন্তান, তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে, তাহলে তুমি কেন এরকম করে থাকবে? এই জায়গাটা খুব কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। চুপ করে থাকো, সহ্য করো, এর মতো বড় যুদ্ধ কি আর কিছু আছে? এর থেকে বড় যুদ্ধ বোধহয় আর কিছু নেই। সেটা একটু আমাদের ভাববার প্রয়োজন আছে। চুপ করে থাকা, সহ্য করা, এর থেকে বড় প্রতিবাদ বোধহয় আর কিছু নেই। মেনে নেওয়া আর সহ্য করার মধ্যে পার্থক্য আছে। তুমি মেনে নিচ্ছ অন্যায় হচ্ছে, মেনে নিচ্ছি, হোক, কোনো অসুবিধা নেই, এইরকমই হবে, এইরকমই চলবে, এটা হচ্ছে মেষের মতো আচরণ। মেনে নিচ্ছি অন্যায় হলো, জগৎ বললো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, ব্যাস মেনে নিলাম। ওই মেষ গড্ডালিকা প্রবাহের মতো মেষ, প্রথম মেষটা যেখানে গিয়ে লাফিয়ে পড়লো, তা পুরো সমস্ত মেষের দল সেই খাদে গিয়ে লাফিয়ে পড়লো। এটা হচ্ছে মেনে নেওয়া। আর সহ্য করা মানে কিন্তু হেরে যাওয়া নয়, বা যুদ্ধ না করা নয়। সহ্য সেই করতে পারে যে অসীম শক্তির অধিকারী, এবং ক্ষমা করা, এটা আরো বড় যুদ্ধ। এই যে তুমি বলছো যে যুদ্ধ করাটা, বলছেন গীতায় ভগবান বলছেন যে গীতায় বলছেন যুদ্ধ করো, আর বাইরের সংসার বা জগৎ সংসার বলছে সহ্য করো বা মেনে নাও। এই দুটোর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। গীতায় বলছেন তুমি যুদ্ধ করো, কার সাথে যুদ্ধ করো? তোমার উল্টো দিকে যিনি আছেন জাগতিক দিক থেকে, তুমি আছো, তোমার উল্টো ধরো XYZ তোমার উল্টো দিকে আছেন, তার সাথে তুমি যুদ্ধ করবে। যুদ্ধ করো, প্রতিবাদ করো। আমি বলছি না যে সেটা করা ভুল, গীতাও তা বলছেন না। তুমি করো, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, একসময় তুমি জিতবে, একসময় সে জিতবে, এটা হতে থাকবে। কিন্তু সব থেকে বড় যুদ্ধ তো নিজের মধ্যে চলছে। সেই যুদ্ধটা অবিরাম করে যেতে বলছেন ভগবান। কোন যুদ্ধ? কার সাথে কিসের যুদ্ধ? নিজের সাথে নিজের যুদ্ধ করা, এবং তাতে বিজয়ী হওয়াটা সব থেকে কঠিন। তুমি কোথাও একটা অন্যায় দেখলে, তুমি সেটাকে রোধ করার জন্য আর একটা অন্যায় করে বসলে। তুমি কোথাও কোথাও একটা অধর্মের কিছু কাজ দেখলে, যে অন্য সম্প্রদায়ের মানুষ হিন্দু ধর্মের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করছে, তুমি তাদেরকে জব্দ করার জন্য আর একটা অধর্মের কাজ করলে, এবং মনে করলে তুমি জিতেছো, বা আমি মনে করলাম আমি জিতেছি। এটাকে যুদ্ধ বলছে না। তো যুদ্ধ করতে গেলে একটা যুদ্ধের পূর্ব পরিকল্পনা প্রয়োজন, রণনীতি যেটাকে বলে। সেই রণনীতি যদি আমাদের না থাকে, তাহলে আমরা বাইরের মানুষের সঙ্গে যুদ্ধ করে একটা সময় জিতবো, একটা সময় হারবো, কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করে বারবার হারবো। আমি তাকে জব্দ করার জন্য আমি কি করলাম? আমার ক্রোধ, আমার হিংসা,
আমার ঘৃণা, এই যে আমার ভেতর যে দানবগুলো আছে তাদেরকে জয়ী করে দিলাম, করে দিয়ে তাকে জব্দ করলাম। সে জব্দ হলো, আমার বাইরে যে মানুষটাকে আমি দেখতে পাচ্ছি সে জব্দ হলো, কিন্তু ভিতরের যে দানবগুলো জয়ী হয়ে গেল, আমি যে হেরে গেলাম, সেই যুদ্ধটায় যদি আমি হারলাম, এই যুদ্ধের কথা গীতায় বলছেন। এই দুর্যোধন, এই ধৃতরাষ্ট্র, এই কর্ণ, এই দ্রোণ, এই ভীষ্ম, এরা কারা? এই অর্জুন একে, যুধিষ্ঠির কে? সকলেই আমি, সকলেই আমি। আমার প্রত্যেকটা গুণ, আমার প্রত্যেকটা দোষ এই চরিত্রের মধ্যে দিয়ে ব্যাসদেব উপস্থাপন করেছেন মাত্র, আর কিচ্ছু না। আমরা ওই সংকেত বা প্রতীকী ব্যাপারটাকে খুব সহজে মানুষ গ্রহণ করতে পারে, এটা মানুষের সাইকোলজি। এই যে বলছেন না স্বামীজি যে তিনি সর্বত্র আছেন, কিন্তু যখন তিনি মানুষ হয়ে আসেন তখনই তাকে আমরা মনে করি যে হ্যাঁ এই তো তিনি অবতার, ইনি ভগবান। কিন্তু যতক্ষণ তিনি সর্বত্র আছেন এটা আমরা বুঝি না। ঠিক সেই রকমই আমাদের ভেতরের যে দোষগুলো, যে গুণগুলো রয়েছে, সেটা এক একটা চরিত্র রূপে ব্যাসদেব উপস্থাপন করেছেন, এবং সবটাই আমি, সবটাই এই কাঁচা আমি। ঠাকুর বলছেন যে কাঁচা আমি, সবটাই আমি। অর্জুনও আমি, দুর্যোধনও আমি, কর্ণ আমি, যুধিষ্ঠিরও আমি, দুর্যোধনও আমি, ধৃতরাষ্ট্রও আমি, কর্ণও আমি, সব আমি। আর আমার ভেতরে যিনি বসে আছেন তিনি সেই পরমাত্মা, সেই পাকা আমি যেটা, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই পাকা আমি বলছেন যে তুমি জীবাত্মা পরমাত্মা, তিনি হচ্ছেন পরমাত্মা, আমি জীবাত্মা হয়ে বসে আছি। সেই জীবাত্মাকে পরমাত্মা বলছেন তুমি যুদ্ধ করো, অর্জুন হয়ে তুমি যুদ্ধ করো। তোমার হিংসা নামক যে দুর্যোধন, তোমার পরশ্রী কাতরতা রূপ যে কর্ণ, তোমার অন্ধ স্নেহশীল যে রূপ যে ধৃতরাষ্ট্র, এদের সঙ্গে তুমি যুদ্ধ করো। দাম্ভিক দুঃশাসন, যে তোমার মতো দাম্ভিকতা নামক যে দুঃশাসনটা রয়েছে, তার সাথে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করে যখন তুমি জয়ী হবে, তখন তোমার মধ্যে সেই সহ্য, ক্ষমা, ভক্তি, ঈশ্বর নির্ভরশীলতাটা পূর্ণরূপে বিকশিত হবে। তোমাকে আর এইগুলোর জন্য আলাদা কিছু করতে হবে না, তাহলেই তুমি প্রকৃত মনুষ্যত্ব এবং দেবত্ব লাভ করতে পারবে। এই যুদ্ধের কথা বলছেন। জগতে তো অন্যায় হচ্ছে প্রতি স্থানে, কিন্তু সেই অন্যায়টাকে নিবারণ করার জন্য আরেকটা অন্যায় করবে না, যখন তোমার মধ্যে প্রকৃত অর্জুন, প্রকৃত যুধিষ্ঠির, প্রকৃত ভীম, এরা জাগরিত হয়ে যাবে। এই গুণগুলো তোমার মধ্যে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই হচ্ছে সদ্গুণ। তখন তুমি অন্যায়ের নিবারণের জন্য তুমি ন্যায় করবে। কোথাও কোনো অত্যাচারের কে বন্ধ করার জন্য তুমি অত্যাচারী হয়ে উঠবে না, তুমি ভালোবাসার বাণী ছড়াবে। তোমাকে অনেকে কটু কথা বলবে, কিন্তু তুমি সেটা হাসি মুখে মেনে মনে করবে যে বাঘের মধ্যেও ঈশ্বর আছে, কিন্তু বাঘ তো জানে না তার মধ্যে ঈশ্বর আছে, তুমি তো জানো, তুমি সেইভাবে আচরণ করবে। দানব জানে না তার মধ্যে ঈশ্বর আছেন, তো দানবের স্বভাব পালন করবে। কিন্তু তুমি তো দেবত্ব উত্তরিত হয়েছে, তুমি তো জানো দানবের মধ্যে ঈশ্বর আছে, কিন্তু দানব জানে না তার মধ্যে আছে, তুমি জানো। তুমি সেইভাবে আচরণ করতে হবে। সেই স্থান যদি ত্যাগ করতে হয় করবে, তাকে যদি ক্ষমা করতে হয় করবে, তাকে যদি ঈশ্বর পথে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তুমি ঈশ্বর পথ তাকে দেখিয়ে দেবে। এই তো এমন। হ্যাঁ মা, ঠিক আছে। মাতাজি প্রণাম। কি অপূর্ব বললেন মাতাজি, প্রণাম, পুরো হ্যাঁ। দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর বদলে দিলেন। অনেক প্রণাম নেবেন মাতাজি, হ্যাঁ, খুব ভালো একদম। লাগলো, খুব ভালো লাগলো মাতাজি। অনেকটা উপকার হলো। একটা অনেক ভীষণ রকম শিখলাম। দ্বন্দ্ব চলছিল কটা দিন ধরে, অন্তত শেষ কয়েকটা দিন ধরে সেই দ্বন্দ্বটার একটু অবসান হলো। খুব ভালো লাগলো যে ওই চরিত্রগুলোর মধ্যে দিয়ে ব্যাসদেব বলেছে এটা জেনে, এবং ব্যাখ্যাটা সত্যি অসাধারণ লাগলো। হ্যাঁ, প্রণাম মা। খুব ভালো। প্রণাম। প্রণাম মাতাজি। পরম পূজনীয় মাতাজি প্রতি সপ্তাহে
শত ব্যস্ততার মধ্যে দিয়ে তার মূল্যবান সময় ব্যয় করে স্বামীজির দৃষ্টিতে শ্রীকৃষ্ণ এই ধরনের নানা রকম ভক্তিমূলক পাঠ ও আলোচনা করে আমাদের কাছে তুলে ধরছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। এর জন্য মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজি সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি এবং আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে আমাদের মধ্যে পাবো এই আশা রাখি। এবং সর্বশেষে সমাপ্তির দিকে আজকের অন্তিম নিবেদন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবে আমাদের সুতপা ব্যানার্জি বোন। ঠাকুরমা স্বামীজির চরণে অভূমি লুণ্ঠিত প্রণতি জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত ভক্ত মণ্ডলীকে আমার শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জানাই। আমি একটি নজরুল গীতি পরিবেশন করার চেষ্টা করছি। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন শঙ্খ। হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক। হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক। হে পার্থ সারথি, জড়তা দৈন্য হান হান, ধনুকে টঙ্কার হান হান, গীতার মন্ত্রে জীবন দান। জড়তা দৈন্য হান হান, ধনুকে টঙ্কার হান হান, গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক। হে পার্থ সারথি, মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্ত কাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনাও শোনাও। অনন্ত কাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে, শোনাও শোনাও। দুর্মদ
দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মোর স্নেহ অঞ্চল। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মোর স্নেহ অঞ্চল। বিন্তন্দল করুক সুশোভিত মাতৃঅঙ্ক। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হে নিশঙ্ক। হে পার্থ সারথি, হে পার্থ সারথি, হে পার্থ সারথি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম নেবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।